তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মহাখালীর সড়ক অবরোধ করেছে কলেজটির শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাকিব, তৃতীয় দিনের মতো এই গণ অনশন কর্মসূচি চলছে। ছাত্রছাত্রীদের দাবির সঙ্গে প্রশাসকের পক্ষ থেকে কেউ এসেছেন কিনা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে তাদের দাবি দেওয়ার ব্যাপারে? আগেও বলছিলাম যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এখানে এখন পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা কিন্তু তাদের যে কলেজের সামনের যে সড়কটি রয়েছে এখানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। পাশাপাশি যারা অনশন শুরু করেছিলেন আজকে 48 ঘন্টা পেরিয়ে গেছে এবং তৃতীয় দিনের মতো তাদের যে আন্দোলন কর্মসূচি, অনেকেই নতুন করে আবার অনশন কর্মসূচিতে যোগ দিয়েছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে সড়কের দুই ধারে কিন্তু বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে যেন কোনো ধরনের যান এখান দিয়ে চলাচল করতে না পারে। শুধুমাত্র যে জরুরি কোনো গাড়ি আসলে, বিশেষ করে অ্যাম্বুলেন্স আসলে তারা কিন্তু সেটি চলাচলের ব্যবস্থা করে দিচ্ছেন। পাশাপাশি সব ধরনের যান চলাচল এখানে বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু এখনও পর্যন্ত সে আগের অবস্থানে তারা আছেন যে তাদের বিশ্ববিদ্যালয় ঘোষণার আগ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা কোনোভাবে এখান থেকে সরে যাবেন না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমি একটু কথা বলার চেষ্টা করছি এখানে একজনের সঙ্গে যে আপনাদের যে কর্মসূচি চলছে, আপনি হচ্ছে যে এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ থেকে আশ্বাস পেয়েছেন কিনা, আর কি বলবেন আপনাদের কর্মসূচি সামনে কি কেমন হবে? আমাদের 2 দিন যাবৎ কর্মসূচি অনশন কর্মসূচি চলতেছে। তো গতকাল একটা শিক্ষা উপসচিব আসছিলেন, ওনার কথা ছিল যে আমাদের দাবিটা যৌক্তিক, কিন্তু উনি বলছে যে আমার কাছে বিশ্ববিদ্যালয় তোমাদের দাবি পূরণ করার সক্ষমতা নাই, আমি শুধু তোমাদেরকে শিক্ষক সংখ্যা বাড়ানো, তোমাদের শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টা দেখতে পারি, কিন্তু আমরা তো শিক্ষক নিয়োগের বিষয়ে আমরা আশ্বস্ত হতে পারি না। আমাদের তিতুমিরের যে যৌক্তিক দাবি উনি স্বীকার করছে এবং সরকারের না মেনে নেয়নি, এখন পর্যন্ত মেনে নেয়নি, প্রশাসনের পক্ষ থেকে কোনো দাবি মেনে নেওয়া নেই। আমাদের সিনিয়র ভাইয়েরা গত 2 দিন যাবত 48 ঘন্টা যাবত অনশনে আছে। তাদেরকে একতা প্রকাশ করার জন্য আমরা এই আন্দোলনে রাস্তা অবরোধ করে আইছি। রাস্তা অবরোধ করার পরে আমাদের যদি সরকারের পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল বা বাস্তবায়ন কিছু না পাই, আমরা ঐতিহাসিক বারাসাত তো মহাখালী ব্যারিকেড, রেলগেট সহ কঠোর পদক্ষেপ দিতে বাধ্য হবো ইনশাল্লাহ। যেমনটি শুনছিলেন যে আসলে তারা এখন পর্যন্ত কোনো ধরনের তাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে কোনো আশ্বাস পাননি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ কিন্তু পরবর্তীতে আর আসেনি। বিশেষ করে যেমনটি আমি আগের যে সংবাদেও আমি বলছিলাম যে গতকাল যুগ্ম সচিব যিনি এসেছিলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে, তারপরে কিন্তু আর কোনো ধরনের কেউ যোগাযোগ করেনি। সে কারণে তারা বলছে তাদের যে অনশন কর্মসূচি এবং অবরোধ কর্মসূচি সেটি চলবে যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া না হচ্ছে, এবং যদি এভাবেই চলতে থাকে, কোনো দাবি মেনে নেওয়ার কোনো আশ্বাস তারা না পান, পরবর্তীতে কিন্তু আরও কঠোর কর্মসূচির কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা পরবর্তীতে যে বারাসাত ব্যারিকেড কর্মসূচি সেটি করবেন। সেক্ষেত্রে মহাখালী যে রেলগেট আছে এবং যে মহাখালীর যে সেখানে মোড়টি রয়েছে সেখানেও সড়ক চলাচল তারা বন্ধ করে দিয়ে তাদের কর্মসূচি পালন করবেন। তো এই ছিল আমার কাছে তারিখ এখন পর্যন্ত এই তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সর্বশেষ।